হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বাঘের পিঠে শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সে অনেক দিন আগের কথা। শিয়াল আর বাঘ একসাথেই থাকতো। শিয়াল ছিল বড় ভাই আর বাঘ ছিল ছোট ভাই। শিয়াল শিকার করে আনে আর বাঘ সেটা খায়। একদিন তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো একটা হরিণ সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছে। তুই এই ঝোপের আড়ালে লুকিয়ে থাক, বেরোবি না। তুই তো জানিস কেন তোকে আমি বেরোতে বারণ করছি। তুই গেলে হরিণ তো শিকার করতেই পারবি না, উল্টেও পালিয়েই যাবে। ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি। তুমি শিকার ধরো, তারপরে দুজনে মিলে মাংস খাওয়া যাবে। এরপর শিয়াল হরিণের পেছু পেছু গেল এবং সুযোগ বুঝে তার উপরে ঝাঁপিয়ে পড়লো আর তাকে শতে শতেই মেরে ফেললো। এই আয় আয়, এবার মজা করে দুজনের হরিণের মাংস খাবো। এরপরে বাঘ সেখানে চলে আসে এবং দুজনে মিলে মজা করে মাংস খেতে থাকে। এদিকে বাঘের কিন্তু খুবই মন খারাপ, কারণ তার বড় ভাই শিকার করতে পারত, কিন্তু সে কোনো মতেই শিকার করতে পারত না। একদিন বাঘ শিয়ালকে ডেকে বলল, ভাই জানো, আজকে আমি একটা অনেক বড় শিকার দেখে এসেছি। তাই? কোথায় সেটা? আমরা যে জঙ্গলটায় থাকি এর পাশে একটা নদী আছে না, নদীটার ওই পারে। কিন্তু আমি তো সাঁতার জানি না, আমি ওই নদী পার হব কি করে? তুমি কিছু চিন্তা করো না ভাই, আমি তো সাঁতার জানি। তুমি আমার পিঠে চেপে বসো আর আমি তোমাকে পার করে দেব। হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু শিকারের নামটা তো বললি না। একটা হাতি শিকার করব। হাতি শিকার করবি? সে তো তার মাংস শেষ করতে আমাদের 1 সপ্তাহ লেগে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই বলে দুই ভাই চলল নদীর দিকে। নদী পার হওয়ার সময় শিয়াল বাঘের পিঠে চড়ে বসলো আর দুজনে মিলে চলল হাতি শিকারের উদ্দেশ্যে। নদীতে চলতে চলতে বাঘ শিয়ালকে বলল, ভাই আমি তো আর পারছি না, এখন আমি কি করি বলো? আমি তো ডুবে যাচ্ছি। তুই কি আমায় ডুবিয়ে মারবি নাকি? আমার তো মনে হচ্ছে আমি আর তোমায় ওপার পর্যন্ত নিয়ে যেতে পারবো না। দেখ, যত কষ্টই হোক আমাকে ওপার পর্যন্ত নিয়ে চল। আমি একটা কথা বলতে চাই। কি কথা বল? আমাকে শিকার ধরা শিখিয়ে দেবে? যদি না শিখিয়ে দাও তাহলে এই জলেই তোমাকে ফেলে মেরে দেবো। ও, তুই শিকার ধরা শিখতে চাস? সে আর কি এমন ব্যাপার, আমি তোকে ঠিক শিখিয়ে দেব। ঠিক বলছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ঠিকই শিখিয়ে দেবো। তারপরে তারা নদীর ওপারে গিয়ে হাতি শিকার করে মাংস খেতে থাকে। নদীপথ দিয়ে ফেরার সময় বাঘ শিয়ালকে মনে করিয়ে দিল শিকার শেখানোর কথাটা। পরদিন সকালে শিয়াল বাঘকে শিকার ধরার বিভিন্ন কৌশল শেখাতে লাগলো। কি করে পা টিপে টিপে চলতে হয়, কিভাবে শিকারের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলতে হয়, আর কোন জায়গায় তাকে কামড়ে ধরতে হয়। কয়েকদিনের মধ্যেই বাঘ শিকার করার সমস্ত কৌশল শিখে ফেললো। পরদিন বাঘ একটি হরিণ শিকার করলো। তুই হরিণের পেটে কেন কামড়েছিস? ওর গলায় বা ঘাড়ে কামড়ালে তবেই সেটা শিকার করার সঠিক কৌশল হতো। আরে আমি ওর পেটে কামড়েছি বলেই তো এত রক্ত বেরিয়েছে। এটা সঠিক পদ্ধতি নয়, গলার শিরা কাটলে তবেই কেউ পালিয়ে যেতে পারে না, বুঝলি? আমি তো ঠিকই শিকার করেছি। না, এই পদ্ধতি একেবারেই ভুল। তুমি আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, আমি যা করেছি একেবারেই ঠিক করেছি। ভুল করেছিস, আবার বড় বড় কথা বলছিস, দেখবি। কি করবি তুই আমার? আজ আমি তোকে শেষই করে দেবো। বাঘের চোখ মুখের অবস্থা দেখে
শিয়াল খুবই ভয় পেয়ে গেল এবং সে আতঙ্কিত হয়ে গাছের ওপরে উঠে পড়ল। ভাগ্যিস আমি তোকে গাছে ওঠাটা শেখাইনি, নইলে তুই আজকে আমাকে খেয়ে আমার প্রাণটা নিয়েই নিতি। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? শত্রুকে কখনোই কৌশল শেখাতে নেই, শেখালে পরে সে তার গুরুকেই ভুলে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।